লন্ডনে জনাব তারেক রহমান যখন নির্বাচিত জীবনে থাকতে বাধ্য হয়েছে। আশা করছি তিনি শিগগিরই চলে আসবেন। তিনি শুধু অপেক্ষা করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু রিসিভ করে লন্ডন ক্লিনিকে ভর্তি করিয়ে দিয়ে আমাদের ভাবি ওনার স্ত্রীকে, আমাদের শ্রদ্ধেয় যুবদা ভাবিকে তার কাছে দিয়ে এসে তিনি দেশে প্রত্যাবর্তন করবেন। এটার মধ্যেও অনেকে ষড়যন্ত্র দেখছে। অনেকে মনে করছে যে কেন এই করছে না, কেন এই মুহূর্তে আসছে না। মায়ের চাইতে মাসির দরদ বেশি। যার মা, যাকে চিকিৎসা দেওয়ার জন্য তিনি সারা পৃথিবীর ডাক্তারকে এক করে ফেলেছেন, চায়না থেকে, যুক্তরাজ্য থেকে, বিভিন্ন দেশ থেকে, আমেরিকা থেকে ডাক্তার নিয়ে এসে, বিশেষজ্ঞকে নিয়ে এসে জীবন রক্ষা করার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য, সুচিকিৎসা দেওয়ার জন্য, সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য নিশ্চিত করছেন। আর সেই ছেলেকে নিয়ে প্রশ্ন করে তিনি চেষ্টা করছেন কোন রকমে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে লন্ডন পর্যন্ত যদি নিয়ে যাওয়া যায় গতবারের মতো, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনটা হয়তো রক্ষা করা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত রাখে। আমরা রাজনীতি করি, কিন্তু রাজনীতি নিয়ে এই সমস্ত সম্পর্কের বিষয় নিয়ে এত কুৎসিত চর্চা যেন আমরা না করি। আমরা যেন মানবিক আচরণ হারিয়ে না যাই। আমাদের এই সুখের দিনে আমরা যখন দুঃখে ছিলাম, আমরা যখন নির্যাতিত ছিলাম, আমরা ফেসিবাদের কবলে যখন ছিলাম, আমরা কারাগারে বন্দী ছিলাম, নির্বাসিত ছিলাম, সেরকম বেদনা বিদুর কাহিনীকে যেন আমরা ভুলে না যাই। আমরা গণতান্ত্রিক যে আবহাওয়া বিরাজ করছে, সেই গণতান্ত্রিক আবহাওয়া অর্জন করতে আমাদের হাজারো শহীদের রক্তে রঞ্জিত করতে হয়েছে আমাদের কালো রাজপথ। আমরা যেন সেটা বলে না যাই। আমরা যেন বলে না যাই 2009 থেকে 2024 পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে আমরা যে সংগ্রাম করেছি, যে রক্তাক্ত সংগ্রাম আমাদের করতে হয়েছে, রক্তাক্ত সিঁড়ি, রক্তাক্ত সোপান নির্মাণ করতে করতে 2024-এর গণ অভ্যুত্থান পর্যন্ত আসতে হয়েছে, আমরা যেন সেই দুঃখের কাহিনী বলে না যাই বন্ধুগণ।